কেমন আছেন সবাই? শুভকাবেরীর নতুন আরো একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই। আজ বৃহস্পতিবার, এখন বাজে বিকাল 3:30 মতো। সুন্দর করে সাজুগুজু করে দুজনে বেরিয়ে পড়েছি। আজকে সুন্দর একটা শাড়ি পরেছি। আজ যাচ্ছি আমরা বিশেষ একটা কাজে। শুধু আমি আর শুভ যাচ্ছি তা নয়, ওদিক থেকে মা বাপি ওরাও যাচ্ছে, আমরা ওনাদের সাথেই যাচ্ছি। আর বিশেষ কাজটা কি সেটা আপনাদের সাথে আমি একদমই শেয়ার করতে পারবো না এখন, তবে এই কাজ যেদিন সফল হবে সেই দিনই আপনাদেরকে বলবো। যাই হোক, ওদিকের কাজ কমপ্লিট করে মা বাপি চলে গেছে বাড়ি, আর আমরা চলে এসেছি একটু ঘুরতে। আর আমরা বেরোলে আপনারা তো জানেনই যে কোথায় আমরা আসি। হ্যাঁ, ঠিকই ধরেছেন, ডায়মন্ড হারবার। আমার না সত্যি কথা বলতে আমাদের এই ছোট্ট ডায়মন্ড হারবার শহরটা ঘুরতে অনেক ভালো লাগে। আর অন্য কোথাও ঘুরতে যাওয়ার কথা মাথাতেই আসে না। তা বলে আর অন্য কোথাও যে যাব না তা নয়, অবশ্যই যাব। আসলে শুভ তো খুব একটা সময় পায় না আমাকে নিয়ে বেরোতে, আর সপ্তাহের একটা দিনও বাড়ি থাকে বলে সারা সপ্তাহের যে দরকারি টুকটাক কাজকর্ম থাকে সেগুলো সব এই একই দিনে করা হয়। তাই ও যেটুকু সময় পায় সেই সময়টাই একটু বেরোনো হয়। আর এই কম সময়ের মধ্যে দূরে কোথায় যাই বলুন তো? তাই চলে আসি আমাদের পছন্দের জায়গা ডায়মন্ড হারবার। তবে আজ আমরা অনেক তাড়াতাড়ি চলে এসেছি। ওদিকের কাজটা তাড়াতাড়ি হয়ে যাওয়াতে আমি শুভকে বলেছিলাম যে এখন বাড়ি চলো, তারপরে একটু সন্ধ্যার দিকে আবার বেরোবো। ও বলল যে না, বেরিয়ে পড়েছি যেখানে একেবারে ঘুরেই বাড়ি ফিরবো। তাই চলেই এলাম। তো প্রথমে আমরা গিয়েছিলাম কলেজ নদীর পাড়ে, তারপর আমরা ওখান থেকে চলে এসেছি আই লাভ ডায়মন্ড হারবারের এদিকে। আমরা কোন দিকে ছিলাম? আর আমরা এই নিচের দিকেই বসে রয়েছি। তারপর দুজনে গল্প করতে করতে শুভ বলল যে কিছু খাবার নিয়ে আসি, তাই ও চলে গিয়েছিল মশলা মুড়ি কিনতে। আর এই যে মশলা মুড়ি নিয়ে ও চলেও এসেছে। তারপর ওখানে মশলা মুড়ি খেয়ে চলে এসেছিলাম রাস্তার ওপরে, আর এখানে এসে খেয়েছিলাম আইসক্রিম। এটা হলো ম্যাঙ্গো ফ্লেভারের, আর এটা প্রথম যেদিন খেয়েছিলাম সেদিন থেকেই এটা আমার একটা পছন্দের আইসক্রিম হয়ে গেছে, কারণ এটা দারুণ খেতে। শুধু আমার না, শুভরও এটা খুব ভালো লাগে খেতে। যাই হোক, চলুন এবারে বাড়ির দিকে যাই। অনেকক্ষণ হয়ে গেল আমরা বেরিয়েছি, আবার বাড়ি গিয়ে রাতের খাবারও বানাতে হবে। কোথাও বেরোলে সময়টা যে এত তাড়াতাড়ি কিভাবে কেটে যায় তা বুঝতেই পারি না। তো এখন বাজে সন্ধ্যা 7:30 মতো। বাড়ি এসে ফ্রেশ হয়ে আগে বিছানায় পড়ে থাকা জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। সকালে আজকের অনেক জামা কাপড়ই কেচেছিলাম, সেগুলো সব শুকিয়ে যেতে এই বিছানার উপরেই সব পাহাড় করে রেখে গিয়েছিলাম। তাই এগুলো আগে গুছিয়ে নিই, তারপরে অন্য কাজ করব। হ্যাঁ, আপনাদেরকে তো আরো একটা জিনিস দেখানো হয়নি। এই যে এই গিফট বক্সটা শুভদের কোম্পানি থেকে প্রতি বছরই একটা করে গিফট দেয়। গত 2 বছর কি দিয়েছিল সেগুলো তো আপনাদের সাথে শেয়ার করেছিলাম, আর এবছর দিয়েছে এই গিফটটা। একটা সুন্দর ব্যাগও দিয়েছে এটার সাথে। এই যে এই গিফটটা পেয়েছে কুক অ্যান্ড সার্ভ, মানে রান্না করা খাবার দাবার এতে রেখে সার্ভ করা যাবে। 3টে সেট আছে, একটা একটু ছোট, একটা মাঝারি, আর একটা সবার থেকে বড়। আর এদের প্রত্যেকেরই কিন্তু ঢাকা রয়েছে। দেখুন বেশ সুন্দর হয়েছে না? আমার তো বেশ পছন্দ হয়েছে। তবে এগুলো এখন সব তোলাই থাকবে, এখন এইগুলো আর ব্যবহার করব না। আমার যখন ঘরদোর হবে তখন দেখা যাবে। এইগুলো হয়তো আমাকে একটা সময় কিনতে হতো, কিন্তু এইগুলো সব আমি ফ্রিতেই পেয়ে যাচ্ছি। গত বছরে যে গিফটটা দিয়েছিল সেটাও কিন্তু অনেক ভালো ছিল, সেটাও আপনাদের সাথে আমি শেয়ার করেছিলাম। চলুন, অনেক দেরি হয়ে গেল, এবারে রাতের খাবারটা ঝটপট করে নিই। আজকে করছি পরোটা আর আলু চচ্চড়ি। এখন ওই 8:30 মতো বাজে, 9টার দিকেই সব খাওয়া দাওয়া করে নেব। যাই হোক, চলুন তবে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। তো আশা করছি আমার ভিডিওটা আপনাদের একটু হলেও ভালো লাগবে। যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অল করে রাখবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন এবং কমেন্টেও জানাবেন। চলুন আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার খুব তাড়াতাড়ি পরের একটি ভিডিওতে।